বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো গোলাপ জামুন। তার জন্য আমি প্যানের মধ্যে 2 চামচি ঘি দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু কম সুজি। বন্ধুরা, এই সুজিটাকে খুব একটা লাল করে ভাজা যাবে না, জাস্ট একটু হালকা করে নেড়ে নিলাম। এবার এই 1 কাপ সুজির জন্য আমি 2 কাপ দুধ ব্যবহার করব। এবার এটাকে আমি হালকাভাবে নেড়ে নেড়ে দুধটার সাথে মিশিয়ে নেব। আর এটার মধ্যে আমি 2 চামচি চিনি দিয়ে দেবো। এটাকে আমি ভালোভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। তো আস্তে আস্তে ভালোভাবে জিনিসটাকে মিশিয়ে নেব। বন্ধুরা, যাতে বাইন্ডিংটা ভালো হয় তার জন্য এটার মধ্যে আমি অল্প একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে দিলাম। এটার সাথে ভালো করে এটাকে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার এটা হয়ে গেছে, দেখো। এবার এটা প্যান থেকে ছেড়ে আসছে। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। বন্ধুরা, এটার মধ্যে আমি একটু হালকা করে একটু ঘি দিয়ে ভালো করে মথে নেব। আমি এখান থেকে ছোট্ট ছোট্ট করে নিয়ে গোলাপ জামুন আকারে গড়ে নেব। আমার এই গোলাপ জামুন গুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ছেড়ে দেব। দেখো বন্ধুরা, আমার এই গোলাপ জামুন গুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে শিরার মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, এবার আমি গোলাপ জামুনের জন্য শিরা তৈরি করে নেবো। তার জন্য আমি প্যানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো চিনি, আর তার জন্য আমি এখানে 1.5 কাপ জল ব্যবহার করব। আর আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি 4টে এলাচ। আমার শিরাটা রেডি হয়ে গেছে। এটা 1 তার বা 2 তার হবে না, এটা জাস্ট একটু চিপচিপে ভাব হবে। আমি এবার শিরাটা নামিয়ে, বন্ধুরা, এটা আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে আমি 2 ঘন্টার জন্য ঢেকে রাখবো। বন্ধুরা, আমার এই দেখো গোলাপ জামুন রেডি হয়ে গেছে। দেখো কতটা নরম হয়েছে। তোমরা বাড়িতে ট্রাই করবে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।